ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 10 আগস্ট অনুষ্ঠিত হবে। ত্রিপুরা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত আইনজীবীরা সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা সম্মিলিতভাবে সোমবার সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার নেপাল মজুমদারের নিকট। সংবিধান বাঁচাও মঞ্চ সভাপতি পদে সিনিয়র আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ও সম্পাদক পদে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিনিয়র আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস জানান, ওনাদের লক্ষ্য আইনজীবীদের স্বার্থ রক্ষা করা, সাধারণ মানুষ যেন উচ্চ আদালতে বিচার পেতে কোনো সমস্যা না হয় সেটা দেখা। তিনি আরো জানান, আইনজীবী ওয়েলফেয়ার ফান্ড করা হয়েছে কাগজে কলমে, কিন্তু এই ফান্ডে এখনো পর্যন্ত কোনো অর্থ জমা করা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই সরকারের ওপর চাপ দেওয়া হবে এই ফান্ডে অর্থ জমা করার জন্য। এতে করে সমগ্র রাজ্যের আইনজীবীরা উপকৃত হবে। পাশাপাশি নতুন আইনজীবীদের 2 বছর স্টাইপেন্ড প্রদানের দাবি জানান। একই সাথে তিনি সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আইনজীবীদের নিকট আহ্বান জানান। অপরদিকে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার সরকারের নিকট দাবি জানান আইনজীবীদের স্বাস্থ্য বীমা করে দেওয়ার জন্য। এতে করে বিপদের সময় আইনজীবীরা কিছুটা সাহায্য পাবে। আমরা আজকে সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা প্রার্থী সবাই আজকে আমরা নমিনেশন ফাইল করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আইনজীবীদের স্বার্থ, হাইকোর্টে যাদের লিটিগেন্ট পিপলেরা বিচার পাইতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা। আর দুটো মেইন জিনিস আপনারা জানেন, আমাদের এটা অধিকার, লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড, এটা গভর্নমেন্ট এটা করেছে কাগজে কলমে। আজকে 5 বছর হয়ে গেছে, এটাতে 1 পয়সাও জমা দেয়নি। আমরা সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করবো, ওয়েলফেয়ার ফান্ডে যাতে সরকারের যে পদে অর্থটা সেটা জমা দিলে পরে বার কাউন্সিলে দেবে, তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। আরেকটা দাবি আমাদের থাকবে, যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাতে 2 বছর সরকার একটা স্টাইপেন্ড দেয়। এগুলো হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর যেটা আমরা বললাম, লিটিগেন্ট পিপলের স্বার্থ, আইনজীবীদের নিরাপত্তা, এবং আমরা যাতে সবাই বারের স্বার্থে, মানুষের স্বার্থে, সমস্ত দল মত নির্বিশেষ সবার উপর উঠে আমরা মানুষের সেবা করতে পারি। সেই জন্য আমরা চাই যারা আইনজীবী, আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যারা ভোটার, তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে, আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য। এটার বারের স্বার্থের দরকার, এবং এদেরকে যদি জয়ী করে সামনের দিনে একটা শক্তিশালী বার আমরা প্রেজেন্ট করতে পারবো। এদিকে রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জানান, 10 আগস্ট সকাল 9টা 30 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। 2টো 30 মিনিট থেকে শুরু হবে ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত 35 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মঙ্গলবারও মনোনয়নপত্র জমা রাখা হবে। 31শে জুলাই মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে। 1 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে। তারপর ব্যালট পেপার ছাপা হবে। নির্বাচনে মোট বৈধ ভোটার রয়েছে 217 জন। তার মধ্যে সিনিয়র আইনজীবী রয়েছেন 15 জন। 202 জন রয়েছেন আইনজীবী। 11টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। 11টি পদের মধ্যে রয়েছে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ ও 6টি কার্যকরী সদস্যের পদ। নির্বাচিত কমিটি পরবর্তী 2 বছরের দায়িত্বে থাকবে। 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন, এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন। আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব, এবং নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখব 29-30 2 দিন, এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কিনা
এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হয়েছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো এবং 10ই আগস্ট সকাল 9টা থেকে ভোট গ্রহণ করা হবে 1টা 30 পর্যন্ত। তারপর 2টা 30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধির নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ হলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। নিয়ম নীতি এবং, কি রয়েছে? নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অপশান রয়েছে যে কারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন, তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে মানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন। তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 প্লাস 15 সর্বমোট হচ্ছে 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা পোস্ট হচ্ছে ট্রেজারার, আর হচ্ছে 6 জন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। এই সবগুলো মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। আমাদের জানা যায়, সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী দেবে বিজেপির লিগ্যাল সেল। যদিও এখনও তারা মনোনয়নপত্র জমা দেয়নি। মঙ্গলবার বিজেপির লিগ্যাল সেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে বলে খবর। শান্তন টিভি।